ঋদ্ধিমান সাহা যখন ভারতকে প্রতিনিধিত্ব করেছিল এবং তারপর ত্রিপুরার টিমের এজ এ মেন্টর এবং ক্যাপ্টেন হিসাবে যুক্ত হয়েছিল, ঋদ্ধিমান সাহা আসার পর ত্রিপুরা ক্রিকেট জগতের উন্নয়নের ক্ষেত্রে বা ত্রিপুরার ক্রিকেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি সাহায্য হয়েছে, কিভাবে উন্নত হয়েছে ত্রিপুরা ক্রিকেটে? না, যেটা আমি তোমাকে এর আগে ওইখানে বললাম যে ঋদ্ধিদা আসার পর অনেকটাই ডেভেলপ হয়েছে। টিম বলতে গেলে টিম মেন্টালিটি, টিম বলতে গেলে যে কিভাবে আমরা অন্য বড় টিমের সঙ্গে অ্যাপ্রোচ করতে হয় বা কিভাবে আমাদের প্রেশার সিচুয়েশনে কুল থাকতে হয় বা নর্মাল যেটা আমরা করি, আমরা এর আগেও ঋদ্ধিদার আসার আগেও করছি, কিন্তু সেইটা আমরা রেজাল্টটা পাচ্ছিলাম না। তো লাস্ট 2 বছর ধরে উনি আছেন, তো এবছর আমরা অনেকটাই আমরা ইমপ্রুভ করেছি, ম্যাচ জিতেছি, 7-8টা ম্যাচ জিতেছি। তারপরে যে তোমার এর আগের বছর আমরা T20 ভালো খেলেছি, ওয়ানডে ভালো খেলেছি, ডিএসইউ ভালো খেলেছি। তো যেটা আমি বলেছি, ঋদ্ধিদা যতদিন আছে, ওনার এক্সপিরিয়েন্সটা যতদিন আমরা কাজে লাগাই, আমাদের জুনিয়র প্লেয়ার জন্য ভালো, যারা সিনিয়র আছে ওদের জন্যও ভালো, যে কি করলে আর বেটার হবে, মানে কি করতে পারলে আর ক্রিকেটটা ইমপ্রুভ হয়ে যায়, বড় লেভেলে খেলতে পারবে। তো ওই জিনিসটাই আমাদের কথাবার্তা চলে। আর আমি সবাইকে বলি, যতটুকু ঋদ্ধিদার সঙ্গে ইন্টারাক্ট যদি হয় আর তারপরে দিয়ে ঋদ্ধিদার এক্সপিরিয়েন্সটাকে যতটুকু নেওয়া যায়, ওটা আমাদের জন্য ভালো আর ত্রিপুরা ক্রিকেটের জন্য ভালো। একদম। মিস্টার ঋদ্ধিমান সাহার সাথে মিস্টার মণিশঙ্কর মুরা সিং এর কম্বিনেশনটা কেমন? কম্বিনেশন তো বলতে গেলে কি কম্বিনেশন, মাঠের ভিতরে ভালো, মাঠের বাইরেও ভালো। উনি ক্যাপ্টেন, আমি এই বছর ভাইস ক্যাপ্টেন ছিলাম, তো সবটাই ভালো। যে যেটা আমি যেটা চাই, উনি অনেকটাই ব্যাক করে, যে হ্যাঁ ঠিক আছে, মোরা বলছে যে এটা হতে পারে, তাহলে দেখি কি হয়। তো উনি অনেকটাই ব্যাক করে, অনেকটা মানে ফুললি ব্যাক করে। তো উনি কোনোদিন মানা করেন না জিনিস নিয়ে, তো সব জিনিসেই ব্যাক করে।